আসসালামু আলাইকুম বন্ধুরা, মাশাআল্লাহ মেনিজো বাংলায় সবাইকে স্বাগতম। নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওটি পাওয়ার জন্য। তো চলেন আজকে ভিডিওটি শুরু করা যাক। বাড়ির ছাদে আমার মতো এভাবে ঘর বানানোর জন্য খুবই সামান্য উপকরণ এবং অল্প টাকায় কিংবা অল্প খরচে তোমরা কিন্তু ঘর বানাতে পারবে। তো কীভাবে এই সম্পূর্ণ প্রসেসটি করেছি এবং অ্যাডাল্ট মুরগির জন্য কীভাবে সুন্দর একটি জায়গা দিয়েছি এবং সুন্দর সিঁড়ির উপরে কীভাবে এরকম জায়গা বানাচ্ছি তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে কীভাবে এরকম সুন্দর একটি বাসা তৈরি করতে পারি প্লাস্টিকের জাল দিয়ে বা নেট দিয়ে। খুবই সুন্দর আবহাওয়ায় ওদেরকে আমি আমার ছাদের উপরে রেখেছি, সিঁড়ির উপরে, এবং এখানে কিছু গাছ রয়েছে আমার, সেগুলো আমি সুন্দর লাগে আমার কাছে তাই রেখেছি। আর এইদিকে আমার ঘরও রয়েছে, মুরগির ঘর। তো এই ঘরটি কীভাবে বানিয়েছি এবং কত টাকা খরচ লাগলো আবারও তোমাকে জানিয়ে দিচ্ছি। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে। এই যে জাল বা নেট তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এই জাল বা নেট আমি ফুট করে কিনেছি। ফুট হলো 60 টাকা করে। তো এখানে এই জালগুলো আমি কিনেছি 7 ফুট। 7 ফুটে আমার গিয়েছে 420 টাকা, এরকমই গিয়েছে। তো এই জালগুলো আমি কিনেছি। আরও জাল কিনতে পারতাম, তারের জাল, কিন্তু এই জালটি আমার কাছে ভালো লেগেছে তাই এই জালটি কিনেছি। এতে মুরগিও সুন্দরভাবে থাকবে। এবং এই যে দেখতে পাচ্ছ যে দরজা বানিয়েছি, এটা কিন্তু একটু পাতলা সফটের একটি নেট দিয়ে বানিয়েছি এবং এই সিটকিটা দিয়েছি যাতে আমার মুরগির ঘর খুলতে এবং লাগাতে সুবিধা হয়। এটা যদি না দিতাম তাহলে একটু প্রবলেম হতো আমার জন্য, তাই এটা দিয়েছি। এবং কাঠ ব্যবহার করেছি এতে, যে স্লিপের কাঠ থাকে, যে নরম কাঠগুলো ছোট ছোট সাইজের, সেইগুলো কাঠই আমি এটাতে ইউজ করেছি। আর এখানে একটি ছিদ্র করেছি যাতে খুলতে এবং লাগাতে আমার সুবিধা হয়। এবং এই নিচে যে উপকরণটি ব্যবহার করেছি মুরগির আরামে থাকার জন্য, সেগুলো হচ্ছে কাঠের গুঁড়া। যে কোনো ফার্নিচারের দোকানে তোমরা কিন্তু খুবই সহজেই কিন্তু পেয়ে যাবে এবং এটি দিতে আমার 1 টাকাও খরচ হয়নি, আমি ফ্রিতে নিয়েছি। এবং মুরগির যে ডিম পাড়ার জন্য আমি এখানে কিছু একটি দিয়েছি যাতে ডিম পাড়তে পারে, এবং খানির পাত্র দিয়েছি। এটা হচ্ছে কিছু একটি পাত্রর মতো প্লাস্টিকের, এটাতে আমি দিয়েছি। এবং আমি আরও কাঠ ব্যবহার করেছি যাতে ভিতরে সুন্দরভাবে এটি বসানো যায়, এবং তার ব্যবহার করেছি আমি 20 টাকার তার এখানে ব্যবহার করেছি এই যে বাধা দেওয়ার জন্য। এটা করতে কিন্তু খুবই সুন্দর প্রসেস হয়েছে। এবং নিচের দিকে এভাবে খাড় দিয়ে রেখেছি যাতে খাবার বা পানি কিংবা তরল জাতীয় কিছু যাতে পড়ে না যায় সেজন্য। এবং এই দিকেও সুন্দরভাবে আমি তার দিয়ে বেড়া দিয়েছি। এবং উপরে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, এই সাইড দিয়ে বাতাস আসার জন্য এগুলো ব্যবহার করেছি। আর এখানে খুবই সুন্দরভাবে ছোটোখাটো একটি সিঁড়ির উপরে বাসা বাড়িতে যেভাবে তোমরা অনেক শৌখিনরা পালতে পারো, সেই জন্যই আমার ইচ্ছা থেকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই থাকো, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।